হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজকের বেকিং ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণই চকলেটি ময়েস্ট আর সফট একটা কেকের রেসিপি নিয়ে, যেটা সম্পূর্ণ এগলেস আর ওভেন ছাড়া কড়াইতেই বেক করা। তো যারা যারা আমার মতো চকলেট লাভার আছো তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট একটা ডেজার্ট। তোমরা এটা যে কোনো ওকেশনে বা সেলিব্রেশনে অবশ্যই বানাতে পারো। খুবই সফট আর স্পঞ্জি টেক্সচারের হয় এই কেকটা, আর ভীষণই ডিলিশিয়াস হয় খেতে। আর এখানে আমি একটা নতুন ফ্লেভার অ্যাড করেছি, যেটা এই চকলেট কেকের টেস্টকে আরও বাড়িয়ে তুলেছে। তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের রেসিপি। তো আজকের এই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা 6 ইঞ্চের কেক টিন। আমি এখানে 1 পাউন্ডের কেক বানাবো, তাই 6 ইঞ্চের কেক টিন নিয়েছি। তো কেক টিনটাকে ভালো করে আগে তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে একটা বাটার পেপারকে গোল করে কেটে মাঝখানে বসিয়ে নিলাম। আর কেক টিনটা এখন রেডি, এটাকে সরিয়ে রাখছি। এবার চলো কেকের ব্যাটারটা বানিয়ে নিই। তো কেক ব্যাটার বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1/3 কাপ টক দই, যেহেতু আমি এখানে ডিম ছাড়া কেকটা বানাচ্ছি। তার সাথে নিলাম 2/3 কাপ চিনি গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড তেল, কোনো রকম শার্প স্মেল বা টেস্ট ছাড়া। এবার তেল, চিনি আর দইটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে, যাতে কেকটা আমাদের খুবই ভালো সফট হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি অ্যাড করলাম 1/4 টিস্পুন আলমন্ড এসেন্স, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চকলেট এসেন্স। যদি তোমাদের কাছে চকলেট এসেন্স না থাকে তাহলে তোমরা এর জায়গায় ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, বাট এই আলমন্ড এসেন্সটাই কিন্তু এই চকলেট কেকের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। তো এসেন্সটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণের ওপরেই একটা বড় ছাঁকনি রেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কোকোয়া পাউডার। আমি এখানে ডাচ প্রসেস কোকোয়া পাউডার ব্যবহার করেছি, এটা একটু ডার্ক কালারের হয়। আর সাথে চকলেটের টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন ইনস্ট্যান্ট কফি পাউডার। তারপর ময়দাটাকে ভালো করে এভাবে চেলে নিলাম, যাতে খুবই সফট আর স্পঞ্জি হয় আমাদের কেকটা। তো ভালো করে চেলে নেওয়ার পরে এবার সব কিছুকে ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছে, এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে। তোমরা চাইলে এখানে হুইস্কার দিয়েও এটাকে মিক্স করতে পারো, বাট এভাবে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করলে সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে, আর কেকটাও আমাদের ভালো মতন স্পঞ্জি হবে। তো আমি এখানে 2/3 কাপ দুধ নিয়েছি, যেটা আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করা। এখানে কোনো রকম ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করলে চলবে না। তো দুধটা আমি অল্প অল্প করে ব্যাটারে দিতে থাকছি, আর একটু একটু করে ব্যাটারটাকে মিক্স করতে থাকছি। তো সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি, আর তারপর ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, আর একদম পারফেক্ট কনসিস্টেন্সি, একদম লাম্পস ফ্রি স্মুথ ব্যাটার রেডি হয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টুকরো করে কেটে রাখা আলমন্ড। তোমরা চাইলে এখানে আলমন্ডের পাউডারও ব্যবহার করতে পারো, বাট আলমন্ড টুকরোটা আমি দিলাম যাতে এটা কেকটা খাওয়ার সময় টুকরোগুলো মুখের মধ্যে পড়ে, তাতে খেতেও খুব ভালো লাগবে, একটা ক্রাঞ্চিনেস আসবে। আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা চোকো চিপস, তারপর সেটাকেও ভালোভাবে খুব হালকা হাতে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এখন পুরোপুরি রেডি। তো ব্যাটারটাকে চলো কেক টিনে ঢেলে দিই। তো আমি এখানে ব্যাটারটা পুরোপুরি কেক টিনে ঢেলে দিলাম, আর তারপর ব্যাটার ঢেলে দেওয়ার পরে কেক মোল্ডটাকে ভালো করে এভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়, আর কেকটা ভালো মতনভাবে বেক হয়। কেকটা আমি ওভেন ছাড়া কড়াইতেই বেক করেছি 40 মিনিটের জন্য প্রিহিটেড কড়াইতে। তো এর আগে আমি বহুবার তোমাদেরকে কড়াইতে কিভাবে কেক বেক করতে হয় সেটা দেখিয়েছি। তো দেখো কেকটা আমার বেক করা হয়ে গেছে, আর কেকটাকে আমি এবার ঠান্ডাও করে নিয়েছি। তো এবার কেকটাকে ডিমোল্ড করে নিলাম। তো কেকটাকে দেখো খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে গেল, আর ওপরের বাটার পেপারটাকেও সরিয়ে দিলাম। তো দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, আর কতটা
সফট আর স্পঞ্জি টেক্সচারের কেক হয়েছে। এই দেখো কেকটা কতটা সফট হয়েছে, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। কেকটা এভাবেই শুধু শুধু খেতে তো খুবই ভালো লাগবে, বাট এই কেকটাকে আরো বেশি চকলেটি আর টেস্টি করার জন্য আমি এখানে নিয়েছি চকলেট গানাশ। তো চকলেট গানাশটাকে আমি কেকের ওপরে এভাবে ঢেলে দিলাম, আর যাতে কেকটা আরো বেশি চকলেটি আর ডিলিশিয়াস হয় খেতে। তো গানাশটা ঢেলে দেওয়ার পরে আমি এভাবে একটা চামচ দিয়ে গানাশটাকে স্প্রেড করে নিচ্ছি কেকের গায়ে। খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে এখানে আমি নিয়েছি কিছু ডার্ক চকলেটের টুকরো। তো সেই চকলেট টুকরোগুলোকে আমি এভাবে কেকের সাইডে এভাবে বেশ ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছুটা টুকরো করে রাখা রোস্টেড আলমন্ড আমি এখানে ছড়িয়ে দিচ্ছি কেকের ওপরে, এরকম একটা বর্ডার লাইন করে দিচ্ছি যাতে এটা খেতে আরো বেশি চকলেটি আর নাটি ফ্লেভারের হয়। তো ওপর থেকে কিছু আমি চকলেট বলসও ছড়িয়ে দিলাম যাতে এটা দেখতে একটু ভালো লাগে। তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর তারপরে কেকটাকে একটুখানি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে যাতে এই চকলেটটা একটু সেট হয়ে যায়। তো যারা যারা চকলেট বা চকলেট কেক খেতে পছন্দ করো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন ডেজার্ট হিসাবে। ভীষণই টেস্টি হয় এটা খেতে, তো তারা অবশ্যই কেকটাকে ট্রাই করো। আর আজকের এই রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তোমাদের কেকটাকে এবার কেটে দেখাচ্ছি। তো দেখো কেকটা আমি যে কাটছি তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে, কতটা ময়েস্ট হয়েছে। তো এবার দেখো কেকের ভেতরের টেক্সচারটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে, আর চকলেট গানাশটাও বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। তো চলো এবার কেকটাকে এবার সার্ভ করি। তো যারা বিগিনার আছো বা যারা কেক বেকিং শেখোনি, ক্রিম ডেকোরেশন করতে পারছো না, তারা এভাবে কেক বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারো। বা অনেক সময় হয় বাড়িতে হঠাৎ কোনো সেলিব্রেশন করতে গেলে হয়তো দোকান থেকে কেক কিনে আনার বা বাড়িতেও ক্রিম ডেকোরেশন করার সময় হাতে থাকে না, তখন চটজলদি এভাবে চকলেট দিয়ে বানিয়ে নিতে পারো এরকম সুন্দর একটা কেক। আমি তো প্রায় হাতের সময় কম থাকলে বা কি কেক বানাবো, কীরকম ডেকোরেশন করব, এত সব ভাববার সময় না থাকলে চটজলদি এরকম চকলেট কেক বানিয়ে নিই। আর আমার বাড়িতে সকলেই এই চকলেট কেক খেতে ভীষণই ভালোবাসে। আর এই কেকটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, যাকে বলে একেবারে মেল্ট ইন মাউথ, ভীষণই সফট আর ময়েস্ট আর সুপার চকলেটি। তাহলে চলো বন্ধুরা আবার ফিরে আসছি তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।